হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু অ্যাড চার্ট এলিমেন্টস ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে চার্ট এলিমেন্টস অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে তো বিষয়টা করার জন্য আমি প্রথমে এখান থেকে এক জায়গায় কার্সর রাখার পর আমি চাইলে ইনসার্টে যাই। যাওয়ার পর আমি এখান থেকে আমরা চার্টে এসে কিন্তু আমরা এখানে বিষয়গুলো আমরা এখান থেকে একটা চার্ট নিয়ে কাজ করতে পারি। আমি ধর ক্লাসটার করলাম, এটাই নিলাম, নেওয়ার পর আমি এখন ওকে দিই। ব্যাস, এখন আমরা যখন ওকে দিলাম দেওয়ার পর কিন্তু একটা চার্ট চলে আসলো। তো এটা আসলে আমরা ক্লোজ করলাম। তারপর আমরা আমাদের এদিক থেকে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। এখন আমরা এদিক থেকে এইভাবে কিন্তু আমাদের এখান থেকে আমরা এমএস ওয়ার্ড কিন্তু এরকমভাবে একটা বিষয় করে নিছি। এখন আমি ধরো এদিক থেকে এই যে সিরিয়াল 1 2 3 ক্যাটাগরি 1 2 3 এগুলো আমরা চাইলে দিয়ে কাজ করতে পারি। তাছাড়া তোমরা কি সাবজেক্ট, আমাদের স্টুডেন্টের নেম, এই বিষয়গুলো মানে স্টুডেন্ট চার্ট তোমরা তৈরি করতে পারো, স্টুডেন্ট টাইপের চার্ট। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি এই যে বিষয়গুলো চেঞ্জ করি ক্যাটাগরি, এখন আমি যে এই সিরিয়াল নাম্বার 2 এগুলো আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে করতে পারি। আমি ধরো এদিকে আমরা এখানে এত দেওয়া আছে, আমি ধরো এদিকে দিলাম 50 মানে 50। ব্যাস, দেওয়ার পর কিন্তু এ দেখো কত বেড়ে গেছে বিষয়টা। আবার আমি ধরো এদিকে দিলাম আমাদের এখান থেকে আমাদের 16, ব্যাস এই যে বেড়ে গেছে। আবার এদিকে দিই আমরা এখান থেকে এত, ব্যাস দিলে কিন্তু বিষয়গুলো যে বাড়তেছে, দেই এই যে বাড়তেছে। ব্যাস, এগুলো আমরা চাইলে করতে পারি। এগুলো আমরা যদি একটু দেখলেই বুঝতে পারবো। দিলাম বাড়লো, এই দিলাম বাড়লো, ব্যাস এভাবে বিষয়গুলো করতে পারি। আবার এই যে সবার আগের যেটা এটা আমরা বাড়াইতে চাই, তো দিলে এই যে বাড়তেছে। এগুলো আমরা চাইলে একটু দেখলেই বুঝতে পারবো। এগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। দিলে বাড়লো, ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। এভাবে আমরা চেঞ্জ করে পর আমরা আমাদের এখান থেকে একটা চার্ট আমাদের তৈরি করে পর আমরা চাইলে বিষয়টা করতে পারি। কিন্তু আমরা বিষয়টা এই চার্ট দিয়ে দেখবো না, আমাদের আর একটা চার্ট আছে আমার কাছে, সেই চার্টটা দিয়ে আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করব। তো সেজন্য এটা আমি ধরো ডিলিট করে আমি আমার চার্টটা আনি। এখন আমরা যদি একটু উপর দিকে আসি, এই যে আমাদের চার্টটা, ব্যাস এই চার্টটা আমি ধরো এখান থেকে কাজটা রাখলাম। তো এখন এই যে এই অপশনগুলা তৈরি করতে পারি। তো এখন আমরা ডিজাইনে যাই, যাওয়ার পর আমি এখান থেকে প্রথমে এদিক থেকে এই যে এখান থেকে কাজটা দেখবো, পর এদিক থেকেও দেখবো আমরা বিষয়টা। আমি যদি বাইরে ক্লিক করি অপশনটা কিন্তু চলে যায়, আবার ক্লিক করলে এই অপশনটা চলে আসে। আর ডিজাইন এই চার্ট টুলস আমি কিন্তু দুইটা অপশন চলে আসে ডিজাইনের ফরম্যাট। তো এগুলো আমরা করবো। এখন আমরা প্রথমে আমাদের কি দেওয়া আছে এদিকে আসি, আসার পর আমি এখান থেকে এই বিষয়গুলো দেখবো। এক্সেস আমি যদি উঠিয়ে দিই, এক্সেস এই যে আমাদের এখান থেকে চলে গেল। আবার টিকমার্ক দিলে এসে পড়লো। চার টাইটেল উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিলে চলে গেলো, আবার টিকমার্ক দিলে এসে পড়লো। আবার এই যে আমাদের এখান থেকে লিজেন্ড এই যে আমার চলে গেলো, টিকমার্ক দিলে এসে পড়লো। তো এই জায়গায় আসছে, আমি এটা চাইলে এদিকে ক্লিক করে আমি যদি এই যে আমাদের টপ লেফট বটম দিলাম চলে আসলো। গ্রিন লাইন্স উঠে দিতে চাই, উঠে গেলো, আবার দিলে এসে পড়লো। তো এগুলো আমরা করতে পারি। এখন আমি প্রথমে এক্সেসের বিষয়টা ভালোভাবে দেখি। তো এক্সেস কিন্তু উঠিয়ে দিলে টিকমার্ক চলে যায়, আবার আমরা আমাদের এখান থেকে দিলে এই বিষয়গুলো এসে পড়ে। তো এখন আমি যদি এদিকে ক্লিক করে, আমাদের কিন্তু এক্সেস শুধু এখানেই নয়, আমাদের এক্সেস কিন্তু প্রাইমারি হরিজেন্টাল প্রাইমারি ভার্টিক্যাল আছে। আমি যদি প্রাইমারি ভার্টিক্যাল দিই, ভার্টিক্যাল হরিজেন্টাল আমাদের মানে ভার্টিক্যাল যে ইটা আছে প্রাইমারি ভার্টিক্যাল, সেই এক্সেসটা উঠে গেলো। আমাদের টিকমার্ক দিলে এসে পড়লো, প্রাইমারি হরিজেন্টাল উঠে দেবো, উঠে গেলো, আবার টিকমার্ক দিলে এসে পড়লো। ব্যাস, পর আবার আমরা মোর অপশনসে গিয়ে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। আমি ধরো আমাদের প্রাইমারি হরিজেন্টাল উঠে দিলাম, চলে গেলো, আবার দিলে আসলো। এখন এটা আমরা সিলেক্ট করে আমাদের যদি মোর অপশনস আসি, আসার পর আমি চাইলে এগুলো করতে পারি। আমরা ফরম্যাট এক্সেস, এই ফরম্যাট এক্সেস লেখা এদিক থেকে আমরা চাইলে এক্সেস ফরম্যাট করতে পারি। এই অটোমেটিক নাকি টেক্সট নাকি ডেট এক্সেস, তো এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দেখলে বুঝতে পারবো। পর আমরা আমাদের কি এখান থেকে ভার্টিক্যাল এক্সেস করেস, তো এগুলো আমরা আমাদের নাম্বার 1 নাকি আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ক্যাটাগরি নাকি এগুলো আমরা কি দিব, আমরা এগুলো চাইলে এখান থেকে দিতে পারি। পরে যে টিক এগুলো দিতে পারি। পরে তাছাড়াও কিন্তু এই অপশন ছাড়াও যারা অপশন আছে এখান থেকে আমরা কীরকম দিতে পারি। আমি ধরি যে প্যাটার্ন ফিল, এখানে এটা দিলাম, দেওয়ার পরে প্যাটার্ন ফিল আমরা কীরকম দিতে পারি। আমি এই যে এখান থেকে এদিকে আসি, আসার পর আমি চাইলে মর কালার্স থেকে এই কালার্স দিতে পারি। আবার আমি ধরো এই যে এটা এই কালার দিলাম, দিলে এরকম চলে আসলো। ব্যাস, এখন আমরা এটা দিলাম, দেওয়ার পরে এই যে এরকম কিন্তু বিষয়গুলো চলে আসলো। এটা দিলে এরকম, এগুলো এরকম, এটা এটা এইভাবে এটা দিলে এরকম। তো এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দেখলে বুঝতে পারবো। আবার আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, এই দিলে চেঞ্জ হয়ে গেল। আমি যদি দিই চেঞ্জ, এই যে আমাদের এটা দিলাম, এই যে এরকমভাবে বিষয়টা চলে আসলো। এই যেটা দিলে এরকম
এগুলো এরকম, এই বিষয়গুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এই যে আমরা যেটাই দিই এভাবে বিষয়গুলো চলে আসলো, ব্যাস এভাবে এই বিষয়গুলো দিতে পারি। ব্যাস এইগুলো আমরা চাইলে এখান থেকে এই বিষয়টা করতে পারি। ব্যাস এটা করার পর আমরা এক্সেসের পর আমাদের এখান থেকে তাছাড়া এই যে আমরা এখান থেকে আমাদের এই যে মোর অপশনে তো বিষয়টা দেখলামই। পরে এক্সেস টাইটেল, এটা আমি যদি টিকমার দিই এটাই থাকে না বিষয়টা, টিকমার দিলে এসে পরে টিকমার উঠে দিলে চলে যায়। তারপর এই যে এক্সেস টাইটেল দিকে গিয়ে আমি যদি প্রাইমারি হরিজেন্টাল দিই, হরিজেন্টাল এক্সেস টাইটেল এই যে এটা কিন্তু এসে পড়লো আমাদের। আবার আমাদের যদি প্রাইমারি ভার্টিক্যাল দেই, এটা দিলে যে ভার্টিক্যালটা এসে পড়লো। এখন আবার আমি যে টিকমা উঠিয়ে দিই ভার্টিক্যাল এটা কিন্তু চলে গেল। এখন আবার এই যে হরিজেন্টালটাই শুধু আছে, এটা টিকমা উঠিয়ে দিলে এটাও চলে যাবে। এখন আমি যদি মোর অপশনস আসি, এটা আমরা চাইলে কি করতে পারি, এই বিষয়টা আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো রং ফিল দিলে কোনো ফিল থাকবে না, আমি সলিড ফিল আমরা কীরকম দিব চাইলে দিতে পারি। এই যে আমি সলিড ফিল বিভিন্ন ফিল দেওয়া আছে, এগুলো দেওয়ার পর আমরা চাইলে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। এই যে আমি যদি ট্রান্সপারেন্সি বাড়াই এদের বাড়তেছে, এই যে আবার কমাইলে কমতেছে ট্রান্সপারেন্সি। এই যে আবার কীরকম দিব ট্রান্সপারেন্সি দিতে পারি, বর্ডার আমি চাইলে বর্ডার দিতে পারি। বর্ডার আমি ধরো এরকম দিলাম, দিলে বর্ডার চলে আসলো। এই বর্ডার ট্রান্সপারেন্সি কীরকম, উইথ কীরকম, এই যে উইথ বাড়তেছে, দিলে উইথ কিন্তু বাড়তেছে বর্ডারের। পর আবার এই যে ড্যাশ, পরে এই যে কম্পাউন্ড কীরকম এগুলা, পর আমরা আমাদের এই ফেট রাউন্ড এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। আবার আমরা উঠে দিলে চলে গেল। এটার পর আমরা দেওয়া আছে কি, এটার পরে দেওয়া আছে 4 টাইটেল, আবার এটা কিন্তু উঠে গেলে চলে যাবে। এখন 4 টাইটেল আমি ঠিক মতো উঠে দিলে উঠে গেল, আবার দিলে এসে পড়লো। আবার দিকে ক্লিক করে এই যে কীরকম দিব, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। পর আবার আমরা চাইলে বলছি আমাদের কি, আমরা এখান থেকে মোর অপশন থেকে কাজটা করতে পারি। এর আগে 4 টাইটেল ধরো কন্ট্রোলে যে সিলেক্ট করে পুরোটা ডিলিট করে, এই 4 টাইটেল মানে আমাদের 4 টাইটেলটা এটা আমাদের কি ধরনের টাইটেল, আমাদের মানে এখানে 4টা কি ধরনের, এটা আমাদের এখান থেকে বিষয়টা লিখে দিতে পারি। আমি ধরো লিখলাম স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট চার্ট, ব্যাস স্টুডেন্ট চার্ট এটা দেওয়ার পরে এটা আমরা দেখলাম, ব্যাস স্টুডেন্ট চার্ট এটা আমরা চাইলে এটা করতে পারি। ব্যাস এখন আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করার পর এই যে পুরো এইটার মধ্যে ক্লিক করলাম, এদিকে আসি, আসার পর আমি এখান থেকে 4 টাইটেলে যাই, মোর অপশনসে গিয়ে আমরা আমাদের চাইলে এই আমাদের যে 4 টাইটেলটা আছে এগুলো আমরা চাইলে ই করতে পারি, চেঞ্জ করতে পারি। এগুলো কীরকম দিব, আমি ধরো সলিড ফিল আমার তো দিচ্ছি, আমি ধরো গ্রেডিয়েন্ট ফিল এটা দিলে এই যেরকম গ্রেডিয়েন্ট ফিল চলে আসলো। তো এই গ্রেডিয়েন্ট ফিল আমরা এখান থেকে যেরকম প্রয়োজন এই যে আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি। এই দিলে এগুলো আমরা চাইলে এই যেরকম দিলে এরকম, এতে আমরা চাইলে একটু বাড়াইতে কমাইতে পারি বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি। আবার কালার আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো আমরা এই যে বাড়াই, এই যে কমাই, এই যে কমতেছে বাড়তেছে, এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এভাবে আমরা বিষয়টা করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে 4 টাইটেলের বিষয়, পরে বিগনেস এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। পরে প্রেস্ট এই বিষয়গুলো দেখতে পারি। পরে আমরা ক্লোজ করে দিলে চলে গেল। ব্যাস এটা দেখার পর আবার এদিকে আসি, আসার পর ডাটা টেবিলস, তো ডাটা টেবিলস এখানে টিকমার দিলে এসে পড়লো, টিকমা উঠে দিলে চলে গেলো। তাছাড়া এদিকে আসার পরে ডাটা টেবিলস কিন্তু বিভিন্ন দেওয়া আছে, এটা দিলে এরকম সেন্টারে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এই বিষয়গুলো আমরা সিলেক্ট করতে পারি। আমি যদি আমাদের সেন্টার দিয়ে এরকম ইনসাইড দিলে এরকম সেন্টার দিয়ে এরকম চলে আসলো। এখন এদিকে আসার পর আমি যদি এখন এই যে মোর অপশনসে যাই, তাই এই ডাটা টেবিলগুলো আমরা চাইলে এইখান থেকে আমাদের কীরকম করবো করতে পারি। তাছাড়া এই যে ক্লিক করে আমরা এই কীরকম করবো আমাদের পিকচার টেক্সচার ফিল মিল এগুলো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। তো এগুলো আমাদের ধরো এখান থেকে চেঞ্জ করার দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিলাম। তো এগুলো আমরা চাইলে এদিকে গিয়ে এই ডাটা টেবিল থেকে মোর অপশনসে গিয়ে আমি চাইলে এই বিষয়গুলো এই যে মোর অপশনসে গিয়ে চেঞ্জ করলে একটি হবে। ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা আবার এদিকে আসছি, আসার পর আমরা এখান থেকে আমাদের এটা দেখলাম কি আমাদের ডাটা, এখান থেকে এটা আমি কি দেখলাম আমাদের ডাটা টেবিল না, এটার নাম হচ্ছে ডাটা লেবেল। তো সরি আমি এটা একটু ভুল করে বলে ফেলছি। তো এটা আমাদের এখানে ডাটা লেবেলসের বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা দেখবো ডাটা টেবিলস। আমি এটা কি ডাটা টেবিলস মানে একটা টেবিলস আকারে সেই বিষয়টা দেখাবে। এই ডাটা টেবিলস টিকমার দিলে আসা পড়লো, আবার টিকমার উঠে দিয়ে চলে গেল। এদিকে আসার পর আমি এখানে কিন্তু বিভিন্ন দেওয়া আছে, এটা দিলে এরকম, এই যে এটা দিলে এরকম, এটা আমরা কিন্তু এভাবে বিষয়গুলো করতে পারি। এই যে এইটা দিলে এইভাবে বিষয়গুলো দেখাবে, আবার এটা দিলে এইভাবে দেখাবে। আমি ধরো এটাই দিলাম, দিলে এরকম ডাটা টেবিলস চলে আসলো। আবার আমরা এদিকে আসার পর আমি যদি এই মোর অপশনসে যাই, তো এই ডাটা টেবিলসগুলো আমরা চাইলে একটু ই করতে পারি। আমি যদি হরিজেন্টাল উঠিয়ে দেয়, হরিজেন্টাল এটা চলে গেল।
আবার টিক মার্ক দিলে এসে পড়লো ভার্টিক্যাল উঠে দিলে ভার্টিক্যাল মানে দাগগুলা যেগুলো আছে ভার্টিক্যাল দাগগুলা উঠে গেলো, আবার দিলে ভার্টিক্যাল দাগগুলো চলে আসলো। এই যে হালকা হালকা দাগ আউটলাইন যদি উঠে দিতে চাই দিলে এই যে আমাদের আউটলাইন আমাদের এখান থেকে উঠে গেল চারিদিকে। এইটা আমাদের আবার এখান থেকে আমরা যদি টিক মার্ক দিই এসে পড়লো আউটলাইন, ব্যাস এটা আমাদের আবার শো লেন্স, এগুলো আমরা করতে পারি। পরে আবার এদিকে আসার পরে আমি যদি এগুলো এখান থেকে চেঞ্জ করতে চাই করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে অটোমেটিক আমরা কিরকম দিব এগুলো আমরা কালার এই যে কিরকম দিতে চাই দিতে পারি। পরে যে এরকম কালার দিব দিলে এসে পড়লো কালার। পরে আমরা চাইলে যে এখান থেকে এটা কিরকম দিব আমি এই গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট ভাবে বিষয়গুলো হবে। এই সলিড লাইন দিলে সলিড লাইন ভাবে আমরা কিভাবে এই বর্ডার এগুলো দিতে পারি। এই ট্রান্সপারেন্সি উইথ বাড়াইতে চাই, এই যে উইথ বাড়তেছে এগুলো আমরা চাইলে একটু দেখলে বুঝতে পারবো। এই বিষয়গুলো আমরা চাইলে দেখতে পারি। পরে আবার আমরা এদিকে আসা পরে এগুলো আমরা চাইলে এই ডাটা টেবিলের বিষয়টা দেখলাম। দেখার পর ইরর বার্স কি, যে ইরর বার্স টিক মার্ক দিলে ইরর বার্স চলে আসলো উপরে যেরকম ইরর বার্স। আবার আমি এই টিক মার্ক উঠে দিলে ইরর বার্স চলে গেল। এদিক থেকে ইরর বার্স কি, যে এখান থেকে বিভিন্ন রকম দেওয়া আছে, এগুলো আমরা কিরকম ভাবে দিতে পারি। যে এটা দেই এরকম ইরর বার্স চলে আসলো। তো এদিকে ইরর বার্স গুলো মোর অপশন ছিল, যার পর ইরর বার্স এগুলো আমরা কিরকম ভাবে দিব এই বিষয়গুলো আমরা চাইলে দিতে পারি। এটা ইরর বার্সের বিষয়। গ্রিড লাইন্স আমাদের যদি এই চার্টের এই যে গ্রিড লাইন্স গুলো উঠে দিতে চাই টিক মার্ক উঠে দিলে এই চার্টের পুরো গ্রিড লাইন্স গুলো উঠে গেল। আবার টিক মার্ক দিলে এসে পড়লো গ্রিড লাইন্স। আসার পরে এখন আমরা আমাদের দিক থেকে এটা দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে গ্রিড লাইন্স, আবার আমি যদি এই যে গ্রিড লাইন্সের এদিকে ক্লিক করি বিভিন্ন ধরনের দেওয়া আছে, এগুলো আমার মিরর ভার্টিক্যাল দিলে এরকম ভাবে আসবে, টিক মার্ক উঠে দিলে চলে যাবে। আবার এটা দিলে এভাবে, আবার টিক মার্ক উঠে দিলে চলে যাবে, এটা দিলে এরকম, প্লাস আবার টিক মার্ক উঠে দিলে চলে গেল। এইভাবে বিষয়গুলো করতে পারি। তাছাড়া মোর অপশনে আসার পরে এগুলো আমরা চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এটা আমাদের এখানে সলিড লাইন অটোমেটিক কিরকম দিব এগুলো আমরা চাইলে করতে পারি। আমি ধরো এরকম দিলাম, এরকম কালার চলে আসলো। আমাদের ট্রান্সপারেন্সি কিরকম, এই উইথ চাইলে আমরা এখান থেকে আমরা মোটা করতে পারি। আমরা উইথ যদি মোটা করতে চাই পরে এগুলো আমরা চাইলে এই যে একটু মোটা করলেই হয়ে যাবে, ব্যাস এটা আমরা দেখলাম। আবার এই যে এরকম দিলে এটা দিলে এরকম, এই যে এগুলো চাইলে বিষয়গুলো করতে পারি। পর আবার আমরা এই যে এখান থেকে এটা কিরকম দিব এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। এরও সাইজ এগুলো আমরা এই বিষয়গুলো একটু কিরকম দিব আমি যদি বিষয়টা দেখি তাহলে বুঝতে পারবো। এদিকে আসলে এটা আমরা কিরকম দিব, আমরা এরও সাইজ এই দিলে আমাদের এরকম কিন্তু বাইরে যাবে। পর আবার এদিকে আসলে এটা দিলাম, এই যে এরকম দেখো কিরকম বেড়ে গেছে। পর আবার এই যে উপর দিয়ে এই যে এটা দেখলাম, এটা এদিক দিয়ে সেট করলাম। আবার এদিক দিয়ে ধরো আমি কোনটা সেট করি এটা সেট করলাম, ব্যাস এই বিষয়গুলো দেখো কিরকম ভাবে চারটা কি সুন্দর দেখাচ্ছে। এখন এই যেভাবে চাইলে আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি, ফরম্যাট করতে পারি। তো এখন আমি যে এই বিষয়গুলো এদিক থেকে আমরা এখানে করলাম, লিজেন্ড আমাদের উঠে দিলে চলে গেলো। আবার দিলে লিজেন্ডটা এসে পড়লো, আমি লিজেন্ড কোন জায়গায় রাখবো, বটম দিলে লিজেন্ড বটমে চলে আসলো। এগুলো আমরা লিজেন্ডের আমাদের মোর অপশনসে গিয়ে এই যে এখান থেকে আমরা চাইলে লিজেন্ড রাইট বটম কোন জায়গায় রাখবো, পরে লিজেন্ডের আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এই লিজেন্ড ধর আমি এখান থেকে আমরা পিকচার বা টেক্সচার দিতে পারি। এখান থেকে আমি এই টেক্সচার কিরকম টেক্সচার দিব দিলে এরকম চলে আসলো, ব্যাস এগুলো আমরা দেখলাম। বিষয়টা দেখার পর আবার আমরা ক্লোজ করে চলে গেল। এখন যে আমরা বিষয়গুলো এদিক থেকে করছি না, আমি চাইলে ফরম্যাট থেকে এই লিজেন্ড দেওয়া আছে, আমি যদি এখান থেকে চার্ট এরিয়া দিই পুরো চার্ট এরিয়া চার টাইটেল দিলে ফরম্যাট সিলেকশন চার টাইটেল দিতে পারি এদিক থেকে চার টাইটেলের বিষয়গুলো। আবার আমি যদি এখান থেকে চেঞ্জ করি চার্ট এরিয়া দিলে পুরো চার্ট এরিয়ার মধ্যে কীরকম করব আমরা এখান থেকে করতে পারি। পর আবার এদিকে আসার পর আমি যদি এই লিজেন্ড দিই, লিজেন্ড দেওয়ার পর এদিকে আসার পর লিজেন্ডটা আমার চেঞ্জ করতে পারি। যে এদিকে আসার পর এই লিজেন্ড আমরা বিষয়গুলো টেক্সচার মেক্সচার দিছি, এগুলো আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই লিজেন্ড দিলে চেঞ্জ হয়ে গেল। আবার আমি এদিকে আসার পর আবার আমি যদি এখান থেকে দিই এই চেঞ্জ হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি, ব্যাস আবার এখান থেকে কি করে দিলে কিন্তু আমাদের এই বিষয়টা উঠা গেল। উঠার পর আবার দিকে আসার পরে এখন আমি এখান থেকে এগুলো আমরা কীরকম করবো, আমাদের টেবিল ডাটা আমরা কীরকম দিব টেবিল ডাটার বিষয়গুলো দিতে পারি। এখন এই যে আমি যদি আমাদের এখানে এদিকে আসলে কিন্তু এই টেবিল ডাটা চলে আসলো। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো, মানে এখান থেকে আমরা ফরম্যাটের বিষয়টা করতে পারি। কিন্তু আমি কিন্তু বলছি এদিক থেকে ছাড়াও আমরা বিষয়গুলো এদিক থেকেও দেখবো। তো সেটা কীভাবে, সেম বিষয়গুলো সেমে আমরা দুই জায়গা থেকে কাজটা করতে পারি আর কি। এই যে আমরা যদি এখান থেকে এই যে এদিকে আসছি আমাদের এই কী দেওয়া আছে এটা এক্সেস, তো
তে আমরা যদি অ্যাক্সেস চেঞ্জ করতে চাই, তাছাড়া এই যে মোর অ্যাক্সেস অপশন, এদিক থেকে অ্যাক্সেসটা আমাদের চেঞ্জ করতে পারি। পর আবার আমরা এদিকে আসার পরে এক্সেসের টাইটেল কীরকম দিব, আমাদের চার টাইটেল দিলে কিন্তু চার টাইটেল কীরকম আসবে, এই টেবিল ডাটা, এই যে আমাদের মানে এখান থেকে আমাদের এই ডাটা লেবেল আমরা কীরকম দিতে পারি। তাছাড়া এই যে আমাদের ডাটা টেবিল আমরা কীরকম দিব, এগুলো আমরা চাইলে দিতে পারি। পর আমার চাইলে এই যে গ্রিডলাইন্স কীরকম দিব, তো আমরা চাইলে গ্রিডলাইন্স দিতে পারি। পর লিজেন্ড, এই লিজেন্ড আমাদের কীরকম দিব। তাছাড়া এই যে মোর লিজেন্ড অপশন বা ট্রেড লাইন, এগুলো আমরা এখান থেকে এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ট্রেড লাইন এগুলো আমরা এই যে মোর ট্রেড লাইন অপশন, সেই বিষয়টাই যে এদিকেও ট্রেড লাইন দেওয়া আছে। এই টিকমার দিলে আমার চাইলে এই যে টিকমার দিলে ট্রেড লাইন কীরকম দিব। তাছাড়া এই যে এদিকে ক্লিক করলে এই যে আমরা ট্রেড লাইন চালিয়ে দিতে পারি। এই যে মোর অপশন, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো ট্রেড লাইনের বিষয়গুলো। তো এর আমরা দেখলাম ব্যাস, এখান থেকে এভাবে বিষয়টা করতে পারি। বিষয়টা তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমি সোয়াডের মধ্যে আমাদের এখান থেকে চার্ট এলিমেন্ট অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার্স চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার্স ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কুইক লেআউট চেঞ্জ কালার্স চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য তো এখন আমরা কী করব, বিষয়টা করার জন্য আমি প্রথমে এই নিচে এদিকে কার্সর রাখার পরে ইনসার্ট মেনুতে আসার পরে আমি ধরো এই চার্টে আসার পর আমি ধরো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। আমি ধরো তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা চার্ট নিলাম। আমি ধরো এই চার্টটা নিয়ে আমরা ওকে দিলে কিন্তু এখন আমরা এই যে আমাদের এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। চার্টটা তৈরি হওয়ার পরে আমি ধরো এটা ক্লোজ করলাম। চার্টটা তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের দিক থেকে আমরা চাই এই বিষয়গুলো চার্টের মধ্যে করতে পারি। তো চার্টের মধ্যে আমরা কি করতে করতে পারি। আমি ধরো এই সিরিজ দেওয়া আছে আর ক্যাটাগরি দেওয়া আছে। আমি ধরো সিরিজ এখান থেকে আমরা 1, 2, 3 সে উদাহরণ দিয়ে বুঝেছে। আমি ধরো সিরিজ দেখলাম আমাদের এখান থেকে আমাদের ধরো সিরিজের পরিবর্তে আমি ধরো একটা সাবজেক্টের নাম লিখি বেঙ্গলি লেখার পরে এখন পরে আমাদের কি ইংলিশ, বেস লেখার পরে আমাদের কি ম্যাথ লেখার পর ক্যাটাগরির পরিবর্তে আমি ধরে লিখি কি আমার নাম, বেস এখন আমরা লিখি ব্যাস। বিষয়গুলো আমরা যখন লিখলাম, লেখার পরে এখন আমি এখান থেকে যদি এটা ধরো ক্লোজ করলাম, ক্লোজ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই এরকম আমরা যে চার্টটা তৈরি করলাম। তো এখান থেকে চাইলে চার্ট আমরা তৈরি করতে পারি। কিন্তু আজকে তো বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব, কিন্তু এর ছাড়াও কিন্তু আমার চ্যানেলে যে চার্ট এলিমেন্টের যে বেশিটা আছে চার্ট এলিমেন্ট, এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি এখান থেকে এই যেভাবে চার্ট তৈরি করলাম, করার পর আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা একটা চার্ট এই যে ইনসার্ট মেনু থেকে চার্ট তৈরি করতে পারি। কিন্তু আমরা তো চার্টটা চেক করব, এটা কিন্তু আমরা আমাদের চার্টটা এই চার্ট দিয়ে করবো না। তো তোমাদের যেই চার্ট প্রয়োজন সেটা দিয়ে করতে পারি। কিন্তু আমি যার দেখালাম যে চার্ট কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমার কাছে অন্য একটা চার্ট আছে, সেই চার্টটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো, তাহলে আমাদের সুবিধা হয় সেজন্য। এখন আমি ধরো এই চার্টটা এভাবে তৈরি করার পর এভাবে আমাদের চার্ট তৈরি করতে পারি। তৈরি করার পর আমি ধরো কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা আমাদের ডিলেট চাপ দিয়ে আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি এই যে এটা নিচে এই চার্টটা ছিল, এই চার্টটা আমি ধরো এখান থেকে আমরা এই চার্টটা দিয়ে এখন বিষয়টা তোমাদের দেখাবো। তো এখান থেকে আমরা এখানে বিষয়টা যে করবো, তো করার জন্য এখন আমরা এই যে আমি বলছি, তাছাড়া আমার চ্যানেলে এলিমেন্টের উপর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে সেই বিষয়ে দেখতে পারো। তো এলিমেন্টের পরে কুইক লেআউট, এদিক থেকে আমরা বিষয়টা করব। এই কুইক লেআউট আমি চাইলে কুইকভাবে লেআউট চেঞ্জ করতে পারি। এই যে এটা দিলে এই লেআউট চেঞ্জ করতে পারি। এই লেআউট কীরকম দিব, এই দিলে কিন্তু লেআউট চেঞ্জ হয়।
এই যেগুলো আমরা চাইলে লেআউটের বিষয়গুলো চেঞ্জ করতে পারি। আমি ধরে এটা দিলাম, দিলে দেখো কীভাবে লেআউটটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমার চাইলে চেঞ্জ কালার, লেআউটের কালার চেঞ্জ করতে পারি। এই যদি দিয়ে এটা দিই, এই দেখো লেআউটের কালার চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমাদের ইগুলো চেঞ্জ হয়ে গেছে, চার্টের স্টাইলস। তো এদিক থেকে আমরা চার্টের যেই স্টাইল পর্যন্ত দিতে পারি। আবার আমি কালার চেঞ্জ করবো, এদিকে যাওয়ার পর আমরা এই কালার দিলাম, এই কালার চেঞ্জ হয়ে গেলো। দেখো তোমরাই দেখো কালার কীভাবে চেঞ্জ হয়ে গেলো। আর কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে চার্ট স্টাইলসটাও বলছি চেঞ্জ হয়ে যায়। এগুলো আমরা কীরকম দিব, দিতে পারি। ব্যাস, তো এটা আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা চার্ট স্টাইল দিতে পারি। তাছাড়া এই দিকে আসার পর আমাদের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, সেগুলো আমরা চাইলে এখানে চার্ট স্টাইলসের বিষয়টা দিতে পারি। ব্যাস, দেওয়ার পর চার্ট টাইপ, তো চেঞ্জ চার্ট টাইপ, মানে আমাদের চার্টটা কিন্তু এখন এই চার্ট আছে। এখন আমি এটা চেঞ্জ করতে গেলে এদিকে আসার পরে আমি ধরো এই যে এখান থেকে এইটা চেঞ্জ করব। এখন আমি ধরো বা আমরা ধরো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি চার্ট দেওয়া আছে। আমি ধরো বার চার্ট, এই বার চার্টের প্রথমটা দেওয়ার পর ওকে দেই, দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম বার চার্টের মতো মানে চার্টের ইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের চার্টের যে ইটা ছিল না আমাদের এখান থেকে টাইপটা, সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেখলাম, আবার চেঞ্জ করব। এদিকে যাওয়ার পরে কলাম এই যে এটা দিলাম, তারপর আমরা ওকে দিলে আবার বিষয়টা চার্টের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ব্যাস, এটা দেখলাম। দেখার পর এখন আমরা দেখবো কিভাবে আমাদের চার্ট ফিল্টার করতে পারি। তো এগুলো তো আমরা দেখলাম চার্ট চেঞ্জ করতে হয়, কিভাবে চার্টের স্টাইল চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, লেআউট চেঞ্জ করতে হয়, এগুলো তো আমরা দেখলাম। এখন ফিল্টারের বিষয়টা আমরা দেখবো। তো তাই আমাদের ফিল্টারে দেখার জন্য এই যে আমাদের এখান থেকে যদি এই যে এটার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু এই অপশনগুলো চলে আসলো। বাইরে ক্লিক করলে চলে গেল। তো এদিকে ক্লিক করার পর ফিল্টার, এখানে আমরা ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে আমাদের দেওয়া আছে সিরিজ, এই সিরিজ কোনগুলো বাংলা, ইংলিশ, ম্যাথ। আর আমরা আমাদের ক্যাটাগরিজ কোনগুলো, ইচ্ছে পর আমাদের ইচ্ছের পর আমাদের এখান থেকে এই যে বাকি নেমগুলো, মানে আমাদের এগুলো হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরিজ, আর এগুলো হচ্ছে সিরিজ। তো এখন আমরা সিরিজ, আমি ধরো এগুলো ফিল্টার করতে পারি। কিভাবে, আমি ধরো বাংলা, ইংরেজি, ম্যাথ, এগুলো সবগুলা এখান থেকে আমাদের টিকমার্ক দেওয়া আছে, মানে সিলেক্ট করা আছে এই সবগুলো সিরিজ, সেজন্য সবগুলো এখানে শো করতেছে। আমি ধরো সিলেক্ট অল সবগুলো উঠিয়ে দিয়ে আমি শুধু বাংলা আর ম্যাথ রাখবো। এখন আমি যদি এখান থেকে এটা দিয়ে আমরা আমাদের ধরো এটা দেওয়ার পর আমরা অ্যাপ্লাই দিই, তাহলে দেখো শুধু আমাদের বাংলা আর ম্যাথ আছে, এই আমাদের এই ইংলিশ কিন্তু নেই। আবার ক্যাটাগরি আমরা ধরো এখান থেকে সিলেক্টর সব উঠিয়ে দিই, ইচ্ছে আর ইমন রাখবো। তো এটা আমাদের এই দুইটা আমরা টিকমার্ক দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি শুধু ইচ্ছা আর ইমন আছে, এই দুইটা আছে, বা কিন্তু আমাদের বাকিগুলো নাই। এখন আমরা আমাদের বাকি সিরিজ এবং ক্যাটাগরিজ সব নিয়ে আসতে চাই, তো এই আমাদের এগুলো উঠিয়ে দিয়ে এটা দিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ সব এসে পড়বে। অ্যাপ্লাই দিই, এই সব এসে পড়লো। আবার এখানে শুধু ইচ্ছা আর ইমন আছে, আমি যদি এখান থেকে এই যে এটা আমার টিকমার্ক উঠিয়ে দিয়ে আবার আমার টিকমার্ক দিই, ব্যাস আমার এখান থেকে মানে সিলেক্ট করলাম, দিলে আবার সবগুলো চলে আসলো। এখন যে আমাদের এখানে কিন্তু আসে নাই। এখন আমরা করার জন্য অ্যাপ্লাই দিলে এদিকে এসে পড়লো সব, ব্যাস এই যে আমাদের সবগুলো চলে আসলো বিষয়গুলো। তো এটা আমরা চাইলে সিরিজের বিষয়গুলো করতে পারি। তাছাড়াও আমি যদি নেমস এইখানে আসি, আসার পর কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা এটা কি আমরা এখানে কিন্তু এই যে আমাদের যেটা বলে কি আমরা সিরিজ কিন্তু রো আকারে আছে, এই রো ওয়ান এগুলো আমরা সিরিজ রো আকার আছে, যে এভাবে রো আকারে। কিন্তু এই যে আমরা এখান থেকে ইচ্ছে, বি, রিমি, ইমন এই সবগুলা কিন্তু আমরা আমাদের কলাম আকারে আছে। কিভাবে, এই যে আমাদের এই যেভাবে কলাম আকারে আছে, এভাবে আমরা কলাম আকারে আছে। আর এখান থেকে আমাদের এই সিরিজ কিন্তু আমরা আমাদের এদিকে আমরা আমাদের মানে আকারে আছে, রো আকারে। তো এখন আমি এটা রো আকারে রাখবো না সিরিজ। এখন আমরা আমাদের এগুলো না রাখতে চাইলে আমি এখান থেকে নাম দিয়ে আমরা যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে এই দেখো সিরিজগুলো এটা গেল, এই সিরিজ 1 2 3 এভাবে চলে আসলো। আবার এটা দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আবার চলে আসলো। সেম ক্যাটাগরিজ আমি যদি নাম দিই তাহলে কলাম আকার রাখবো না, নাম দিয়ে অ্যাপ্লাই দিলে এই যে সিরিজগুলো চলে গেল 1 2 3 অনুসারে আছে। আবার আমি যদি এইদিকে আমাদের এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই দিই, তাহলে আবার সিরিজগুলো এসে পড়লো এখান থেকে এগুলা। ব্যাস, এটা আমরা দেখলাম এই বিষয়টা করতে পারি। ব্যাস, এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। তাছাড়াও আমরা যে বিষয়গুলো এই যে এগুলো এই আমাদের এখান থেকে এই বিষয়টা ছাড়া আমরা এখানে চার্ট স্টাইল চেঞ্জ কালার কুইকলেট এগুলো আমরা যে করছি এখান থেকে এই ফিল্টারের আগে, সেই বিষয়গুলো যে আমাদের যদি এখানে যাই দেওয়ার পরে এখন আমরা এই চার্ট স্টাইলস কিরকম দিব, এই দিলে স্টাইল চলে আসতো। আমি ধরো এখান থেকে আমরা এই স্টাইলটাই ভালো ছিল এটাই আমরা দিলাম, এই স্টাইল চেঞ্জ করতে পারি।
এটা দিলে যে স্টাইল চেঞ্জ হয়, এভাবে স্টাইল চেঞ্জ করতে পারি। তাছাড়াও কালার, আমি যদি কালার চেঞ্জ করতে চাই এই কালার দিলাম, এই ধরো আমাদের কালার চেঞ্জ হলো। আবার আমি ধরো এটার পরিবর্তে আমরা এখান থেকে এই কালার দিব, দিলে কালার চেঞ্জ হলো, এটা দিলে কালার চেঞ্জ হলো। কিন্তু আমরা চাইলে এভাবে কালার বিষয়টা চেঞ্জ করতে পারি। ব্যাস এইখান থেকে এটা আমরা করতে পারি, এখান থেকে আমরা এটা দেখলাম, পরে এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি চাইলে। দেখো আমরা চাইলে এভাবে বিষয়গুলো করতে পারি। তো এইখান থেকে আমরা চাইলে আবার বলছি সেম বিষয়টা যে এখান থেকে করতে চাইলে এদিক থেকে করতে পারি। তো এগুলো আমরা আমাদের এখান থেকে কীরকমভাবে করবো চাইলে করতে পারি। ব্যাস বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কুইক লেআউট, চেঞ্জ কালার্স, চার্ট স্টাইলস, চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিচার্স অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু সুইচ রো, কলাম, সিলেক্ট ডাটা অ্যান্ড এডিট ডাটা ইন এমএস ওয়ার্ড চার্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের চার্টের মধ্যে সুইচ রো অথবা কলাম, সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে তো এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। এখন বিষয়টা এখান থেকে করার আগেও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা আমাদের যে এখান থেকে আমরা আমাদের চার্ট এলিমেন্টের বিষয়টা করতে পারি, তাছাড়া এই যে কুইক লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল চেঞ্জ, চার্ট টাইপ, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এই দিক থেকে কিন্তু আমাদের এই চারটা দিয়ে আমার বিষয়টা একটু বড় দেখতেছি। আমি তো এদিকে ক্লিক করে আমাদের কাজটা রাখার পর ইনসাইডে যাই, যাওয়ার পর আমাদের যে চার্টে আসার পরে এদিক থেকে ধর আমরা আমাদের এইখান থেকে বিষয়টা তো করার জন্য আমি জাস্ট একটা চার্ট নিয়ে ওকে দিলাম। ব্যাস এই চারটা এদিকে চলে আসলো। ব্যাস এটা আসার পর আমি ধর ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর এখান থেকে এই চার্ট আমাদের এখান থেকে কী আসছে, আমাদের সিরিজ 1 2 3 ক্যাটাগরি 1 2 3 4 ব্যাস এরকম আসছে। কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করব। তো সেজন্য সিরিজ 1-এর পরিবর্তে আমি দিলাম আমাদের বাংলা। ব্যাস বাংলা দেওয়ার পরে দিলাম ইংলিশ। ব্যাস ইংলিশ দেওয়ার পরে দিলাম ম্যাথ দেওয়ার পর এখন আমি ক্যাটাগরি পরিবর্তে দিলাম আমার নাম। পরে আমি ধরে দিলাম, আমি ধরো এখান থেকে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ব্যাস আমি ধরো এখানে কয়েকটা নেম লিখলাম। লেখার পরে আমরা চাইলে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। লেখার পর কিন্তু এই যে এভাবে যখন বিষয়টা করার পর কিন্তু আমরা এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই চার্টের মধ্যে যা প্রয়োজন করতে পারি। কিন্তু আমি তোমাদের জাস্ট দেখালাম কীভাবে আমরা এখান থেকে চার্টটা তৈরি করতে পারি। কিন্তু আমরা তো এই চার্টটা যে বিষয়টা করব না, আমাদের কাজটা করার জন্য আলাদা একটা চার্ট আছে। তো বিষয়টা করার জন্য এটা আমি ধরো এভাবে একটা চার্ট আমাদের মানে তৈরি করতে পারি। তো করার পরে আমরা এগুলো করতে চাইলে করতে পারো। তো এখন আমি ধরো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা একটু নিচ দিকে আসলেই পাবো বিষয়টা। আমার এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমাদের কিন্তু এই চারটা এদিকে চলে আসলো। ব্যাস আসার পরে বলছি আমরা এই চারটা দিয়ে বিষয়টা দেখবো। তো এখন আমরা আমাদের যে বিষয়টা দেখবো, তো কাজটা করার জন্য প্রথমে আমরা এই চারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আমরা কি সিলেক্ট ডাটা, আমি প্রথমে এই বিষয়টা দেখবো। আমরা দেওয়া আছে কি সিলেক্ট ডাটা। তো এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। এটা কি আমরা আমাদের সিলেক্ট ডাটা যদি ক্লিক করলে কিন্তু এই সিলেক্ট ডাটা এই বিষয়টা চলে আসলো। তো এটা আসলে আমরা চাইলে সিলেক্ট ডাটার বিষয়টা করতে পারি।
তখন সিলেক্ট ডাটার বিষয়টা করার আগে আমি ধরো বিষয়টা একটু ক্লোজ করি, আমি ধরো এডিট ডাটার বিষয়টা দেখে নিই। তো এদিকে এডিট ডাটায় ক্লিক করে এডিট ডাটা এটা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা চাইলে এই ডাটা এডিট করতে পারি। ডাটা কিন্তু এরকম দেওয়া আছে, এখন এগুলো আমরা এডিট করতে চাই। তো আমরা এখানে ধরো আমরা এই 80 দেওয়া আছে, 80 পরিবর্তে আমরা 85 দিব। তো দিলে 85 চলে আসলো, এই যে 85 এসে পড়ছে। আবার 70 আছে, 70 পরিবর্তে আমি 80 দিব। 80 দিলে 80 চলে আসলো। এই যেভাবে কিন্তু আমরা বিষয়গুলো দিতেছি যে বাড়তেছে। আবার এখান থেকে আমি ধরো এখান থেকে আমাদের 65 দেওয়া আছে, তো আমাদের 65 পরিবর্তে আমরা এখান থেকে দিব কত, আমি ধরো আমরা দিব আমাদের 70। তো দিলে কিন্তু এই যে আমরা এখন দেখবো এদিকে বিষয়টা বাড়বে। আমি বাইরে ক্লিক করি, এই দেখো বিষয়টা বাড়ছে কিন্তু। ব্যাস পরে এগুলো আমরা চাইলে একটু বাড়ায় কমাই দিতে পারি। পরে আমি আরো যদি বাড়াইতে চাই এগুলো তো আমরা চাইলে বাড়াতে পারো। ব্যাস এটা দেখার পর আমি ধরো এখানে 80 দেওয়া আছে, 80 পরিবর্তে আমরা এখানে দিব কত, আমরা 90। তো আমি যদি এখন এই যে আমাদের এখান থেকে বা আমরা দেবো 85 দিলে এই যে এরকম চলে আসলো। এই যেটা কিন্তু হালকা একটু আসছে। ব্যাস এখন এটা দেখলাম। তো এটা আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি। তো এখন আমাদের এটা আমরা দেখলাম, দেখার পরে আবার ক্লোজ করে দিলে বিষয়টা চলে গেল। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে এডিট ডাটা এখান থেকে এডিট করতে পারি ডাটা। তাছাড়াও এদিক থেকে ছাড়া আমাদের ডাইরেক্ট যদি এক্সেলে ঢুকে বিষয়টা করতে হয়, সেজন্য এডিট ডাটা ইন এক্সেল 2013। তো এখন আমি যদি এটা দিলে তাহলে আমরা এখন দেখতে পাবো বিষয়টা। এই দেখো এখন বিষয়টা কিভাবে চলে আসলো, আমরা দেখতে পাচ্ছি বিষয়টা কিন্তু এখন অন্যভাবে চলে আসছে। এখন আমরা এখান থেকে কিন্তু আমরা যখন যে এডিট ডাটায় ক্লিক করছি তখন কিন্তু অন্যরকম আসছে, কিন্তু এটা দিলে কিন্তু এভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা ধরো ডিলিট করে দিলাম, আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস এদিক থেকে আমরা যেরকম প্রয়োজন দিতে পারি। ব্যাস এখান থেকে বিষয়টা দেখলাম। এটা দেখার পর আমরা সিলেক্ট ডাটা এই বিষয়টা বলছে আমরা দেখবো। তো সেজন্য এদিকে ক্লিক করলাম, করার পরে এখন আমাদের বিষয়টা আসলো। আসার পর আমি চাইলে এই যে আমাদের ডাটা রেঞ্জ চেঞ্জ করতে পারি। তাছাড়া আমি এখান থেকে আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো তোমাদের বিষয়টা দেখাইতেছি আমি। তো বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়টা আগে দেখে নিই। আমি ধরো এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এটা আমরা কি, আমি এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এই সুইচ ডাটার ভিতরে আসার পর আমরা চাইলে ডাটা সুইচ করতে পারি। তো দিয়ে আমরা ধরো এত দেওয়া আছে, আমি ধরো এটা বাড়াবো। তা আমি ধরো এখান থেকে আমরা দেওয়া আছে কত 80, আমি ধরো এটা 90 দিব। দিলে কিন্তু 90 চলে আসলো। এটা 85 দেওয়া আছে, এটা আমরা 90 দিলাম, 90 চলে আসলো। আমি ধরো এখান থেকে এটা আমাদের এখান থেকে কত দেওয়া আছে, 70 দেওয়া আছে, এটা আমি ধরো এখান থেকে আমরা 80 করব, দিলে 80 চলে আসলো। এটা 80 করব, এই যে দিলে 80 চলে আসলো। ব্যাস তো এটা আমরা চাইলে করতে পারি। এটা আমি ধরো এখান থেকে আমরা 85 করব, দিলে এত চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি, বাড়াইতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে সুইচ ডাটা থেকে বা আমাদের এখান থেকে এই যে এই সিলেক্ট ডাটা যেটা বলে, সুইচ ডাটা না, এটার নাম হচ্ছে আমাদের সিলেক্ট ডাটা। তো এদিক থেকে বিষয়টা করতে পারি। পরে আমরা এদিকে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর বলছে আমরা এই বিষয়গুলো দেখবো। তো এগুলো দেখার জন্য আমাদের যদি এখন আমরা চাইলে কি করতে পারি, বাড়াইতে পারি। আমরা চাইলে এই যে আমরা এখান থেকে আমরা এই আমাদের সিরিজ বাড়াইতে পারি। আমি যদি ক্যাটাগরি করতে চাই বাড়াইতে, তাহলে আমরা করতে পারি। তো এখন পরে আমরা চাইলে কি করতে পারি, অ্যাডে গিয়ে যে এখান থেকে আমরা চাইলে সিরিজ বাড়াইতে পারি। এই দিলে সিরিজ বাড়বে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। তাছাড়া এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো কি করতে পারি, এগুলো আমাদের কি মানে সিরিজ। আর আমাদের ক্যাটাগরি কোনগুলোকে বলে, সিরিজ বলে যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এগুলা, আর ক্যাটাগরি বলে ইচ্ছে, বি, রিমি, এই বিষয়গুলোকে। তো এখন আমরা এটা দেখলাম, দেখার পর আমি যদি এখন এডিটে যাই, যাওয়ার পর এগুলো আমি যদি এডিট করতে চাই কোনো রকম করতে পারি। আবার এগুলো এডিট করতে চাইলে এডিটে গিয়ে এডিট করতে পারি এখান থেকে। তাছাড়া আমরা যদি এই যেভাবে যেইটা করবো, করার পর আমরা যদি রিমুভ দিই, এটা রিমুভ হয়ে যাবে। এই সবার নিচে দিয়ে আসবো, দিলে সবার নিচে চলে আসবে, এটা দিলে সবার উপরে চলে আসবে। এটা আমরা আমাদের এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। এটা দেখার পর আমি চাইলে সুইচ রো কলাম সুইচ করতে পারি। তো এটা আমি ধরো এখান থেকে আমরা এই যে এরকম আছে, এখন যদি সুইচ রো কলাম দেই, এখন এটা আমরা যদি দেই সুইচ রো কলাম দিলে কিন্তু এই ইচ্ছে, বি এইগুলো এদিকে চলে আসছে, মানে সিরিজ আমরা এখান থেকে আমাদের যেটা বলে আমরা এখানে ক্যাটাগরি যেগুলো সেগুলো এই পাশে চলে আসছে, আর আমাদের এখান থেকে এই পাশে চলে আসছে। এটা কি আমাদের মানে আমাদের যেটা বলে সিরিজ এই পাশে চলে আসছে, আর ক্যাটাগরি এই পাশে চলে আসছে। আবার দিই, দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। পরে হিডেন অ্যান্টি সেভ এগুলো করতে পারি। তো এখান থেকে আমি চাইলে এই যে সিলেক্ট ডাটার বিষয়টা এদিক থেকে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমি এখন ওকে দিলে বিষয়গুলো সেট হয়ে যাবে। ব্যাস আমি ধর এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করলাম। তো এখন এই সুইচ ডাটা আমাদের যেটা দেখলাম, মানে আমাদের সুইচ
রো অবলিক কলাম মানে রো কলাম যে সুইচ করার বিষয়টা আমি কিন্তু সিলেক্ট ডাটা থেকে এদিক থেকে আমি ক্লিক করে কিন্তু এই যে আমরা বিষয় ক্লিক করি, ক্লিক করার পর এদিক থেকে কিন্তু সুইচ রো কলাম দেখছি বিষয়টা। কিন্তু এই সেম বিষয়টা আমি যদি এই পুরো এইটা সিলেক্ট করি, তো এখন আমরা বিষয়টা কিভাবে এই যে সুইচ রো কলাম এটা আমরা যদি এখন ক্লিক করি, এদিকে ক্লিক করলে কিন্তু রো কলামগুলো সুইচ হয়ে যাবে। এর আগে আমি যদি সিলেক্ট ডাটায় যাই, এখানে আসার পরে আমি ধরো এই বিষয়টা ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা এটা একটু এদিকে নিয়ে আসি। এখন আমি যদি সুইচ রো কলাম দিই তাহলে দেখো রো কলাম সুইচ হয়ে গেছে। তো রো কলাম সুইচ হয়েছে, এটা কিভাবে রো কলাম সুইচ হলো, মানে আমরা আমাদের এই যে আমাদের যেটা ইংলিশ বাংলা ম্যাথ এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা ক্যাটাগরি হিসাবে চলে আসছে, আর এই যে আমাদের যে নেমগুলো এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা সিরিজ হিসাবে চলে আসছে। আবার সুইচ রো কলামতে আবার আগের মতো চলে আসলো এরকম ভাবে, এগুলো করতে পারি। ব্যাস এখান থেকে আমরা চাইলে সুইচ রো কলাম বিষয়টা দেখলাম। তো এখন আমরা এগুলো চাইলে আবার ক্লোজ করে দিলে ওইটা গেলো মানে ডিজেবল হয়ে গেল বিষয়টা। ব্যাস এটা দেখলাম। বিষয়টা দেখার পরে তখন এখান থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা এই যে ডাটার বিষয়গুলা, পরে এই যে আমাদের কীভাবে এই যে এখানে এই এক্সেল থেকে এই বিষয়টা করতে পারি, পর আমাদের এই যে সিলেক্ট ডাটা সুইচ রো কলাম কীভাবে করতে পারি বিষয়গুলো, তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের চার্টের মধ্যে সুইচ রো কলাম, সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।